জম্মু কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলছে। কূটনৈতিক সম্পর্কের ইতি টানার পর এবার দেখা দিয়েছে সরাসরি সংঘাতে জড়ানোর শঙ্কা। সেই শঙ্কায় এবার কিছুটা বাস্তবের পথে বলে মনে করছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। তাদের দাবি, রোববার ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা লাইন অফ কন্ট্রোলে বন্দুক হামলা করে পাক সেনারা। ভারতীয় সেনাদের অভিযোগ, আইন লঙ্ঘন করে কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীতে দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় গুলি ছোড়ে পাক সেনারা। ভারতও পাল্টা গুলি চালায়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ নিয়ে টানা চতুর্থবারের মতো দুই দেশের সেনাদের গোলাগুলির ঘটনা ঘটে। দুদেশের এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নৌমহড়া চালিয়েছে ভারত। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে যার ভিডিও প্রকাশ করে দেশটির নৌবাহিনী, যেখানে দেখা যায় অ্যান্টিশিপ মিসাইল পরীক্ষা হয়েছে মহড়ায়। কাশ্মীরের এই ঘটনায় সজাগ দৃষ্টি রাখতেই তাদের এই মহড়া বলে দাবি নয়াদিল্লির। ভারতের সঙ্গে যুদ্ধে জড়াতে প্রস্তুত খোদ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণও। এ নিয়ে সরাসরি মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুড়লেন তারা। दुनिया को पैगाम भी देना चाहता हूँ, बिलखुसूस मोदी को, कि इस वक्त इस बार अगर जंग हुई, अगर कश्मीर के किसी सेक्टर से हुई, तो अल्लाह के फजल करम से कश्मीर के तमाम नौजवान, तमाम बूढ़े बच्चे अपनी फौज के साथ मिलकर हम दफा भी करेंगे और हिंदुस्तान की मरम्मत भी करेंगे। এরই মধ্যে কাশ্মীরে পানি সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন ভারত সরকার। সেই সঙ্গে এই অঞ্চলে অভিযান বাড়ানোরও ইঙ্গিত তাদের। তবে পরিস্থিতি যাই হোক, তা মোকাবেলা করতে অঙ্গীকারবদ্ধ কাশ্মীরের জনগণ। पानी की जारियत की उसने बंद किया है, पानी शानी और धमकियाँ दे रहा है। इससे बिल्कुल हम बिल्कुल खौफज़दा नहीं है, आवाम बिल्कुल पुरजोश है और फ़ौज के शाना बिछाना इंशाल्लाह हम कश्मीरी लाइन ऑफ कंट्रोल पे फ़ौज के शाना बिछाना खड़े हैं। तो हम इन धमकियों से, मैं मोदी को ये पैगाम देना चाहता हूँ कि हम इन धमकियों से डरने वाले नहीं है। ऐसी गिदड़ भक्तियाँ हमने बहुत देखी हैं। शहादत की मौत में आगे जाएं, हम पीछे हटने वाले नहीं, डरने वाले भी नहीं। मौत से हम डरते नहीं हैं, चलो अल्लाह से डरते हैं। जी अल्लाह मदद करे हमारे फ़ायदे पाकिस्तान की, हमारी आवाम की। इंशाअल्लाह मोदी की इतनी जरूरत नहीं है कि पाकिस्तान की तरफ न्यारी आँख भी देख सके। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হন 26 পর্যটক। এই ঘটনার সঙ্গে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই তৈয়বার ছায়া সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট জড়িত বলে দাবি নয়াদিল্লির, যদিও গোষ্ঠীটি তা অস্বীকার করেছে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।